আমার আইতাছি মা। মেজো বৌমা রে খাইছে আমারে শাশুড়ি আম্মা। সেজো বৌমা আইতাছি আম্মা। ছোট বৌমা রে কাম সারছে। আম্মা আম্মা তোমার ডাকতেছে। যদি আম্মা দেখে যে আমি এসব করে রইছি, আরে আমার কি করবো? না না তোমরা সবাই হাজির হও। এই যে আম্মা আমরা সবাই হাজির। আমার ছেলেগুলো কোথায় রে? আম্মা এই যে চলেছি। এই যে আম্মা এই যে একটা বিশেষ কারণে তোমাদের এখানে দেখেছি। আমার সম্মতি অর্ধেক এতিমখানায় দিয়ে দিব। তোমার কোনো কথা আছে? কি কথা বলছো না কেন? না মানে আম্মা, আমরা তো কখনো আপনার মুখের উপর কথা বলি নাই। আপনি যা ভালো মনে করেন তাই করেন। ঠিক আছে, তুমি করে দাও। চারজন বউয়ের সাথে কথা বলে দাও। ও শুনো, এটা তোমাদের বাবা ইচ্ছা ছিল। ঠিক আছে। ওই মেজো, ওই সেজো, ওই ছোট, তোকে জামাইরা কি কইলো রে? আমার জামাই আর কি করব? আমার উপর দিয়ে তো আর কোনো কথা কইতে পারবো না, তাই রাজি হইছে। বড় ভাবি, আর আমি আর কি বলবো? আমাদের জামাইগুলো না একদম ভেড়া, আমার উপর দিয়ে কথাই বলতে পারে না। এরা তো মায়ের জন্য একদম পাগল, মায়ের জন্য দেও না, মা যা বলবো তাই। আমার ডরে কি অবস্থা দেখ, তোরা জমি আছে 40 বিঘা, ওইখান থেকে যদি অর্ধেক দিয়া দেয় তাহলে 20 বিঘা যাইবো গা, আর 20 বিঘা থাকবো। তাহলে 4 ভাইয়া পাইবো মাত্র 5 বিঘা করে। এটা দিয়ে কি আমাকে সংসার চলবো ক? তাই তো, এখন তোমরাই কও কি করা উচিত? আমার মাথা খেলতেছে না। আমার মাথায় না একটা বুদ্ধি আসছে। বুদ্ধি? শোনো শোনো। মেজো ভাবি বাহ, তুমি তো খুব ভালো বুদ্ধি দিছো। তাহলে আমাদের সবার এই বুদ্ধি অনুযায়ী কাজ করতে হইব। মেজো, তাহলে শুরু কর। শুরু করতে আগে ফোনটা করে নেই। মেইন মানুষ যদি না আসে তাহলে খেলাটা জমবো কেমনে কাউ দেখি। ভাবি কাজ যা করবেন ভালো মতো করবেন। হ্যালো মা, শোনো না, তুমি দাদারে নিয়ে তাড়াতাড়ি আমার শ্বশুর বাড়ি এসে পড়ো। আহা মা, এখন এত প্রশ্ন করো না তো, যা কইছি তাই করো, তারপর আসার পর তোমার সবকিছু বুঝাই বলতেছি। আচ্ছা ঠিক আছে। এই তো ফোন করে বলে দিস। কি বললো? বললো যে আসতেছে। ঠিক আছে আসা পর্যন্ত খালি অপেক্ষা। এই বলছি মেয়ের জামাই বাড়ি। এ হয় হ্যাঁ, আমি কম হিরোনা দিছেন। হ্যাঁ, মেয়ের জামাই বাড়ি গেতেছি। আপনি কি আইছেন? হ্যাঁ, তাহলে রিস্কার ভাড়া দেবো কেন? হ্যাঁ জানি শুরু করছেন। আমি যখন উঠলাম তখন তো ভাড়া কথা কিছু গেলেন না, খালি করে যাবেন উঠেন। উড়েন, আমি তো করে যাবেন না, আমি ভাড়া যাবো। তুমি তো ভাড়া কথা কর না, এখন আমার ভাড়া চাও কে? ভাড়া টাড়া নাই। ভাড়া নাই মানে এটা কি বলেছেন? আমি কোন কথা শুনবো না, আমার ভাড়া দেওয়া যাইতে হইব, না আমি যা বাড়ি দেবো না। কি চাইবার দিবি না মানে কি কথা চাস? হ্যাঁ, কয়টা ভাড়া? হ্যাঁ ভাড়া করে। হ্যাঁ আমার ভাড়া আছে 80 টাকা। 80 টাকা আমার কাছে 5 টাকা আছে, যদি নাও তাহলে আমি দিব। আমার বুঝতে একটা মানুষ এর কাছে 5 টাকা, আবার দেখে ব্যাগ নিয়েছে। হ্যাঁ খাই আমি শুরু করছেন, আমার কাছে 5 টাকা আছে। আমি 5 টাকা নিব না, আমার 80 টাকা ভাড়া লাগবো। একটাও ভাড়া দিন না, কি করবি? হ্যাঁ কি করবি? যাবার দিব না, রিস্কা লাগে বাইনা সমান রে। আমি তাহলে যাইতে ধরে লোকজন ডাকবো, তখন কি করবি? সর্বনাশ, হায় হায় রে সর্বনাশ। এই
ভাড়া নিবা না যাবে দিবা আপনি তো খুব ভয়ঙ্কর লোক, হ্যাঁ? আপনি দেখে আমার ঠাস করে যাইতে ধরছেন। আমি কি ভাড়া দেবো না না, আমি জান কা, আমি ভাড়া লাগবো না। সালাম দাও আমারে না, জান কা, আমার কি এরা সালাম দিয়ে দাও আমারে শরীর ফুল গরম হয়ে গেছে, কেমন দাদা দিচ্ছে। ওই যে জান কা ছেড়ে দে। সালাম না দিলে যাব না তেরে গেছে, সারান না। আপনার দেখুন বিশ্বাস নাই। উঠতে পারি। কিভাবে যাইতে না ধরছিলাম অল্প বয়সে ছাড়া ডরাই গেছে কাপড় নাই বিয়া শাদি করে নাই যাই হোক, ভাড়াটা তো মাপ হইলো আর কোন রাস্তায় যাবো এই রাস্তায় যাবো না এই রাস্তাতে তেলে তাড়াতাড়ি হইবো। কি রে সাগর, বাজার থেকে কয় টাকা চুরি করেছিস? একটা চুরি করি নাই, একটা চুরি করি নাই। 50টা চুরি করছি, 50টা 1000 করছি, মাজরাটি 1000 করছি, 1000 আরে 2000 চুরি করছি। আল্লাহর কসম কইতাছি আমি আর একটা চুরি করি না, 2000 চুরি করছি। আমার ভুল হয়েছে, কান ধরছি। টাকাটা তোর বালিশের নিচে রেখেছি। আমার ভুল হয়েছে, আমার মাফ করে দেয়। আমি আর কাম করবো না, কান ধরছি। দেখছো আমার সবই জানে। হ্যাঁ চুপ কর, তারা তো বই কথা উদ্বোস করিস, তাতে কথা আর সাজে না। মানে আম্মা মাথা চুল কাটতে হবে না। তোর বুড়া আমার বিরুদ্ধে মিটিং করে। না না মা, তেমন কিছু না। আপনার বিরুদ্ধে আমরা কোনো কথা বলতে পারি? ভাড়া দিয়ে যান। আরে আরে হেট, দূর আরে এই তো রাস্তা নিয়ে এলাম রে। বাবা এই তো নাতি নামের কাছ থেকে নিয়ে দিল। কে পাউডার নিয়ে এখন দাদা কি হইছে? আরে দেও না দাদু ভাই, রিক্সা ভাড়া ভাঙতি নাই তো আমার কাছে, রিক্সা ভাড়াটা দেও। ও বুঝতে পারছি। ঠিক আছে কাকা, ভাড়া কত? 100 টাকা। 100 টাকা। এই যে ধরেন। আসসালামু আলাইকুম মাওই সাহেব। ছোট লোকের বাচ্চারা খালি ভাই বানা তারা নিয়ে আই করে। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আপনি তো একবার ভুলে গেছেন, আপনার সমস্যা নাকি না? আমার হাতে তো একটু ফোন টোন করে কথা বলা লাগে। ও মা ওই আপনার এগুলো মনে থেকে ভালোবাসি। ধরেন ধরেন ধরেন, ভালো করে ধরে থাকেন। দম নিবা পারি না, দম নিবা পারি না। মা, আসসালামু আলাইকুম। হ্যাঁ বেশি কথা আমার ভালো লাগছে না, আপনারা বিস্মে যান। আচ্ছা ঘরে বিশ্রাম করবে না তাছি তা মা ওই গরু মাংস টাংস আই না কালা বুনা টুনা করছেন কি? সব আনছি মন্ত্রীকে দিয়ে দিতে চুরি করে তো ধরা পড়ছিলাম, যাতে আমার মারলো। ও সাগর, তুই এখান থেকে যা তো। আচ্ছা বিশ্রাম করে নেই। আম্মা আর হাতের মধ্যে বাঁচে থাকেন আম্মা। আচ্ছা যাইতে নাম না। আমি সবই বুঝি, ওগুলো ওদের খুন দিয়ে এনেছে। তোরা এখন যা। আচ্ছা ঠিক আছে ঠিক আছে মা, যাইতেছি। আমরা যাইতেছি। তবু সবার তো একটা না একটা কিছু আছে। তোর দাদি আছে, তোর দাদা আছে, আমার কেউ নাই। আমি একবারে এতিম। আহা চুপ কর, তাড়াতাড়ি আঙ্গ মিটিংটা শেষ করা লাগবে। আমি কি এই পুকুর পাড়ে তখন এমনি নিয়ে আইছি, তখন ভালোর জন্য নিয়ে আইছি। ওই মা ওর বাচ্চা কুটনি বুড়ি, শয়তান বুড়ি, হারামি বুড়ি, ওর দেখানি জায়গা যে ইতিমখানায় দিয়া দিতেছে। আর ওর দেখানি জায়গা যদি থাকে, এটার মধ্যে যদি 4টা ভাগ করা হয়, তাহলে বাকি কতটুকু থাকে? হ দাদি, হ্যাঁ আপনি বুঝার চেষ্টা করেন। এখন আমরা কি করবো? আপনি কিছু করেন। হ্যাঁ দাদি, তুমি কিছু করো। এরকম ভাবে তো আর সহ্য করা যায় না। আর তাছাড়া আমার শাশুড়ি আমাদের 4 ভাইয়ের উপরে অনেক অত্যাচার করে। আর শুধু আমাদের উপরে না, আমাদের জামাইদের উপরেও। ও তোমরা ঠিকই কইছো। ভাবছিলাম যে নাতিনটা বিয়া দিলে নাতিনটা মনে হয় সুখেই থাকবো, কারণ যে সয় সম্পত্তি অনেকই আসিল। কিন্তু এখানে বুড়ি যা শুরু করছে, বুড়ির অত্যাচারে তো নাতিন গুনা সুখে থাকা হবে না। অর্ধেক সম্পত্তি যদি এতিমখানায় দিয়ে দেয়, তাহলে নাতিনটা পাবো কি? দেখা যাবো যে লাস্টে কৈতরের ক্ষোভের মধ্যে বসবাস করুন লাগবে। ওইটাই আমি বুঝাইতেছি, কিন্তু তোরা কি বুঝ মানতাছাস? হ্যাঁ, একটু সম্পত্তি দিয়া দিলি তোর কোনে থাকবি, কোনে ঘুমাবি, কোনে আবার করবি, কোনে গান লাগাবি, পেটের মধ্যে এই খাবার গোনাইবো কোন থেকে? আল্লাহ জানে আমার নাতনি কপালে কি আছে। বিয়াই, আপনি কিছু করেন। উপায় একটা আছে। কি? বিষ। বিষ? হ্যাঁ, ওই বুড়িরে যদি বিষ খাওয়া মাইরে ফেলান যায়, তাহলে সম্পত্তি তুমি কেনা যাবো না। তোরা একবারে রাজা কেউ হবি, কেউ রানী হবি, ঠ্যাঙ্গে পর ঠ্যাং তুলে খাবি। না আমার হাতের হাতে হাত মিলাইলি মিলে, নাহলে গেলা তোকে ব্যবস্থা তোরা কর। হ্যাঁ আমিও মিলেছি। আচ্ছা তাহলে এখন আমাদের প্ল্যান কি? বুড়িরে বিষ খাওয়ানো। ওই মেজো, আমার খুব ভয় করতেছে। ধরতেই নেই।
আমি না না আমি এটা পারবো না নিয়ে এসে তো এটা তুই নে আমি যাবো বিষ খাওয়ানি লাগবো না আমি যাবো না 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 আমি যাবো না আমার ভয় লাগে তুই যা ছোট তুই যা আমি পারবো না কেউ তো নাই আমি খাওয়া দিব আমি পারবো না তোরা পারবি না তোর হাত কাঁপে তোরা জমি জমা পাবি হে না আমার লাভ নাই একটাই লাভের মধ্যে আমার নাতনিরা সুখে থাকুক এড়ে আমি চাই গরম হয়েছে বিষটা আমি খাওয়াবো আর এতজন লোকজন থাকলে মাইন্ড করবো তোমরা দুজন ওই ঘরে যাই রেস্ট নাও টিভিতে হোক দাদি দাদি পরে যদি কোনো সমস্যা হয় অন্য প্ল্যান করেন আমরা ওই রুমে যাই। দাদি যদি বড় কোনো ক্ষতি হয় তো আমাদেরই ক্ষতি হবে সারা জীবন জেল খাটানো লাগবে। তোরা এমন ভাবে কান্দাকাটি করতেছাস তোরা যদি কাপাকাপি করো স্বামী খুলে যাবো না তবে উপকার করবার আইছিলাম আরে দাদি বিষ খাওয়ায় মারও কোনো সমস্যা নাই কিন্তু আমরা না ফাসলে গেছি তাই না তোরা সাইডে খারাপ থাক আচ্ছা ঠিক আছে চলো ছোট চল ও ভাবি চলো ওই আমার না খুব ভয় লাগতেছে আমারও যদি তার মারার পর সংসার ভেঙে যায় না না কিছুই হবো না চল কি ব্যস্ত এই যে সারাদিন বইয়া থাকেন শরীরটা দুর্বল হয়ে গেছে গা আপনার 3-4টা বৌমা সুন্দর কইরা গরম পানি কইরা মানে একটা চার মতন করে বানাই দিচ্ছে খান খাইলে গেলে আপনার অন্তরটা ঠান্ডা হয়ে যাবো আপনি ধরো বেশি কথা পছন্দ করেন না চুপচাপ থাকেন মা ওই ধরো ধরো নিজের হাত দেখাও হ্যাঁ খায়া শান্তি ভাবে ই করো হ্যাঁ খাও ভালো করে খাও হ্যাঁ 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 মজা মজা ওই মরছে নাকি আর কইও না গো আমাকে শাশুড়ি আর নাই মরে গেছে গা আম্মা আপনি আমগুলো ফেরা চলে যেতে পারেন না আম্মা এটা কি হয়ে গেল আম্মা কথা কো আম্মা আমি আমার সব কিছুই বুঝতাম আম্মার কথা কো আম্মার ইশারা ইঙ্গিত সবই আমি বুঝতাম আম্মা তুমি আমার তুই যাও না আম্মা আম্মা তুমি এটা কি হলো আই এম ওই রে টলি গেলাম এই বাইতে আইছিলাম মা ওই আইছে কি জান মুজে একদিনের মধ্যে মেরে যাবে গা মা ওই গো এই না দিয়ে পারি না কি হয়েছে? ভাইজান আমার নাই হ্যাঁ? আম্মা নাই মানে? মা, কি হয়েছে? মা? মা? মামা মরছে আমার মা ওই মরছে হ্যাঁ? না। কইছিলাম তো সম্পত্তির কি হইব ইতিমখানা দিবা চাইছিল ইতিমখানা না দিলা তোমরা বাংচুক করে সংসার করে খাও না দেবে জন্য সম্পত্তির ভাগ আপনি ইতিমখানায় দিবেন ইতিমখানার জন্য ঠিকই ঠিকই সিদ্ধান্ত নিয়েছেন কিন্তু আমার তো মনে হলো মনে গেছে আমি খুব বুঝেছি তুমি চুপ করো রিহান এদিকে আসো বিহান, মা কি বললো? মা ওই কি কইলো কি বললো তা আমি তোমাদের বলতেছি শোনো মা বললো এই যে তোমরা নাকি মারে বিষ খাওয়াইতে চাইছে হায় হায় গো মেরে কি মিছা কথা কই দেখছস বুড়ি হইছে দইছে মিথ্যা কথা কমে নাই চুপ করো তোমরা তোমরা সবাই মিলে যে আমার মারে বিষ খাওয়াই মারতে চাইছিলা এটা ভালো করে আমরাও জানি আর মা সেটা খায় নাই যার কারণে এখনো বাইসা আছে কি জন্য তোমরা খাইতে চাইছিলা তা আমি বলবো এই সয় সম্পত্তির জন্য যখন থেকে মা বলছে যে এই যত সয় সম্পত্তি আছে তার অর্ধেকটা ইতিমখানায় দান করে দিব এটা তোমাদের সহ্য হয় নাই তোমাদের গা জ্বলে গেতে যাইতেছিল হ্যাঁ এই সয় সম্পত্তির জন্য এই তোমরা কি সয় সম্পত্তি তোমাদের কবরে নিয়ে যেতে পারবা হ্যাঁ নিয়ে যেতে পারবা না
আর তোমরা তো কিসের বড়াই করো? তোমরা তো নিজেরাও এতিম। তোমার বাবা মা আছে নাকি তোমার বাবা মা আছে? না তোমার বাবা মা আছে, হ্যাঁ? আর বড় ভাবি তুমিও তো এতিম। তোমরা এটা কি করলা? হ্যাঁ, তোমরা সবাই এতিম দেখা আমার মা খুঁজা খুঁজা বের করে আমাকে চার বাইরে বিয়ে করাইছে। কিন্তু তোমরা শেষ পর্যন্ত এই সয় সম্পত্তির লোক সামলাইতে পারলো না। আর আপনার কি কমো? সি সি সি, আপনি বয়স হয়েছে কিন্তু মাথার বুদ্ধি জ্ঞান কোনো কিছু হয় নাই। আপনার আর কিছু বলে লাভ নেই। আশা করি আপনি আর দ্বিতীয়বার এবারে আসবেন না। আমি গেতাছি, আমার ভুল হয়েছে আসলে। জায়গা জায়গা শোনেন, শেষ কথাটা শুনে যান। মা এটাও বলে দিছে যে যে সয় সম্পত্তিটা ইতিমখানা দিয়ে দিতে চাইছিল, সেই সয় সম্পত্তি সব তোমাদের নামে লেখা। মা বৃদ্ধাশ্রমে চলে যাবো। না না, আমরা এটা চাই না। আমার অনেক বড় ভুল হয়ে গেছে, আপনি আমার মাফ করে দেন আম্মা। আপনি কোথাও যাইতে হইব না, আপনি আমাদের সাথেই থাকেন। মা, আমি না আপনার বড় ছেলের বউ, আমারে ক্ষমা করে দেন না। আমি এই ধরনের ভুল আর কোনোদিন করবো না। মা, আমি তো ছোট মানুষ, ভুল করে ফেলছি, আপনি আমার ক্ষমা করে দেন। মা ওই যে ওগুলো কোনো দোষ নাই, এই কুকুরদিন আমি দিছিলাম। আমি আর জীবন আমো না। আমার নাতিরা তোমরা সুখে রাখে যাবে। কানে ধরে গেলাম গা, এই যে কানে ধরছি দেখছেন, দেখেন টাকা টাকা ভালো করে, এই যে মাফ করে দেন গেলাম জায়গা। আম্মা, আমাদের সকল ভুল হয়ে গেছে, আমাদেরকে ক্ষমা করে দেন আম্মা। শোনো একটা কথা, কিনতে ভালোবাসলে লুবিচিকে ভালোবাসা হয়। আমি